তো বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা তথ্য নিয়ে, সেটা হচ্ছে কি আমাদের যে বাজারে কমার্শিয়াল কানেকশন বা ডোমেশিয়াল কানেকশন, ইলেকট্রিকের কানেকশন আমরা কীভাবে নিই। এখন সব কিছু অনলাইন হয়ে গেছে। তো আমরা অনলাইনে কীভাবে কমার্শিয়াল কানেকশনের জন্য অ্যাপ্লাই করব এবং তার পেমেন্ট কীভাবে করব, তো চলো আমরা স্ক্রিনের মধ্যে দেখে নিচ্ছি যে কীভাবে আমরা ইলেকট্রিক কানেকশন নেব এবং তার পেমেন্ট কীভাবে করব। তো বন্ধুরা আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে আমরা লিখে সার্চ করব WBSEDCL। এটা লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটা আমাদের চলে এসছে এখানটায় আমরা ক্লিক করব, ওয়েলকাম টু WBSEDCL। এখানটায় ক্লিক করার পর ডান দিকে যে অ্যাপ্লাই নিউ কানেকশন এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে LT আদার্স এই যে অপশানটা আছে এইটায় আমরা ক্লিক করব। করার পর এই যে লগইন পেজটা এসছে এখানে আমরা নিউ ইউজার অপশানটায় ক্লিক করব। করার পর এখানে প্রথমে নাম অ্যাপ্লিক্যান্ট মানে যে অ্যাপ্লাই করছে তার নাম এবং তার মোবাইল নাম্বার এখানে আমাদের দিতে হবে। প্রথমে আমি নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পর আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেব। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি টোটালটাই, মানে কাছে থাকবে চালুর রানিং মোবাইল নাম্বারটা আমাদের দিতে হবে। দেওয়ার পর জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আমাদের এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। তারপরে আমাদের কী করতে হবে, ইমেল আইডি দিতে হবে। আমাদের যে নিজস্ব ইমেল আইডি সেই ইমেল আইডিটা দিতে হবে, মানে ইমেল আইডিটাও আমাদের ভেরিফাই করতে হবে। তা আমি ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর আবার প্রসিড অপশানে আমরা ক্লিক করব। ঠিক আছে, একটু ওয়েট করে যাচ্ছি। ইমেল আইডিটা হয়ে গেল। ইমেল আইডি দেওয়ার পর প্রসিড অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইমেল আইডিতেও সেম মোবাইল নাম্বারের মতো একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। ওটিপিটা আমি বসিয়ে দিলাম। তারপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। তারপরে আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, মানে আমরা যে লগ ইন করবো সেটা নিজের একটা আপার কেস, লোয়ার কেস, মানে বড় হাতের, ছোটো হাতের এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আর নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। সেটা এবার সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে আমাদের দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব। পাসওয়ার্ড দেওয়া হলো, সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আবার সেই লগইন পেজে যেতে হবে। প্রথম থেকে যেতে পারো, যেহেতু ট্যাব খোলা আছে আমি চলে এসেছি। এখানে ইউজার নেমটা হবে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড হবে যেটা পাসওয়ার্ড আমরা দিলাম সেই পাসওয়ার্ডটা। তাহলে মোবাইল নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে সেই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসাবো। মোবাইল নাম্বার আমার দেওয়া হয়ে গেছে, আমি পাসওয়ার্ডটা বসাচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা আমাদের এখানে বসাতে হবে। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর আমরা লগইন অপশানে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমাদের এই অপশানটা আসবে, কানেকশন ফর ইন্ডিভিজুয়াল। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে পেজটা এসছে সেই পেজটায় আমাদের প্রথমে কী করতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ড্রপডাউনে গিয়ে আমি আমাদের নিজস্ব যে ডিস্ট্রিক্টের মধ্যে থেকে অ্যাপ্লাই করছি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের যে মানে কাছের পাওয়ার হাউস আছে, মানে যে কানেকশন সেন্টার আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। ড্রপডাউন থেকে আমি আমার কাছের যেটা আছে সেটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে কানেকশন টাইপ। কানেকশন টাইপ একটাই অপশান থাকবে, সেই অপশানটা আমরা সিলেক্ট করে নিলাম, পোস্টপেড মিটার। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। করার পর প্রথমে কানেকশন টাইপ, এই যে এই অপশানটাই আমরা নর্মাল ইন্ডিভিজুয়াল কানেকশানটা করব, যেহেতু ইন্ডিভিজুয়াল কানেকশান করছি। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কানেকশানটা করে নিলাম। করার পর পাওয়ার সাপ্লাই, এবার এখানটায় আমাদের সিলেক্ট করতে হবে ডোমেস্টিক না কমার্শিয়াল। যদি বাড়ির জন্য হয় তাহলে ডোমেস্টিক, আর ব্যবসাপাতি বাজারের জন্য হয় তাহলে কমার্শিয়াল। এইটাই পার্থক্য ডোমেস্টিক আর কমার্শিয়ালের মধ্যে। কমার্শিয়াল সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আমাদের অ্যাপ্লিক্যান্টের নাম দিতে হবে, প্রথমে ফার্স্ট নেম, তারপরে আমাদের নিচে লাস্ট নেম। এই দুটো অপশান আমাদের দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর অলরেডি আমার ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়াই আছে। আমাদের আধার কার্ড ম্যান্ডেটারি না দিলেও চলবে। তারপরে অ্যাড্রেস লাইন, মানে যেখানে কানেকশন হবে সেটার অ্যাড্রেসটা পুরোটাই আমাদের এখানে দিতে হবে। আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, মানে কোন জায়গায় কানেকশানটা হবে। অ্যাড্রেসটা প্রথমে পুরো অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। তারপরে এখানে ড্রপডাউনে ডিস্ট্রিক্টটা আমাদের সিলেক্ট করতে হবে। অ্যাড্রেসটা লেখার পর অ্যাড্রেস লাইন 2 টোটালটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি ড্রপডাউন থেকে।
আমার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর আমাদের পোস্টাল কোড মানে পিনকোড, যে পিনকোডটা আছে সেটা আমাদের দিতে হবে। আর ল্যান্ডমার্কটা ভালোভাবে দেবে, নিয়ার বাস স্ট্যান্ড, নিয়ার হসপিটাল, নিয়ার মসজিদ, যার যেটা যেভাবে হয় আশেপাশে যে ইটা আছে সেটাকে ল্যান্ডমার্ক হিসেবে আমরা ইউজ করব। তাহলে আমি ল্যান্ডমার্কটা এখানে দিয়ে দিলাম। তারপর নিচে যে অপশানটা আছে কমিউনিকেশান অ্যাড্রেস, এটা যদি দোকান আর বাসস্থান একই জায়গায় হয় তাহলে সেম হবে ড্রপডাউনে, আর যদি আলাদা আলাদা হয় তাহলে এখানে আলাদা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিচ্ছি আমি, এখানে যে যার অ্যাপ্লাই করছি তার আলাদা আছে বলে আমি আদার্সটা সিলেক্ট করব, এবং সে তার নিজের বাড়ির অ্যাড্রেস মানে যে অ্যাপ্লাই করছে তার বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে। প্রথমের অ্যাড্রেসটা হচ্ছিল কি কানেকশন যেখানে হবে তার অ্যাড্রেস, আর নিচে এটা হচ্ছে যে অ্যাপ্লাই করছে তার বাড়ির অ্যাড্রেসটা কোথায় সেখানকার। এই অ্যাড্রেসটা এখানে তার ডিস্ট্রিক্ট পিনকোড সব অ্যাড্রেসটা দিতে হবে। পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। ডিস্ট্রিক্টের পরে আমি তার পিনকোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে নিচের যে অপশানটা আছে পিনকোডটা দেওয়ার পর 1 মিনিট দিয়ে দিই আগে পিনকোডটা দিয়ে দিলাম। তারপরে পোল নাম্বার দেওয়ার দরকার নেই, যেগুলো স্টার মার্ক সেগুলো ম্যান্ডেটরি ফিল করবে। এবার হচ্ছে ক্যাটাগরি অফ কানেকশন, এটা কি কানেকশন হবে, প্রাইভেট না গভর্নমেন্ট না কি, ড্রপডাউনে পেয়ে যাবে। এটা আমাদের প্রাইভেট কানেকশন হলো। প্রাইভেট কানেকশন পর এখানে তারপরে অপশান আছে যে কানেকশনটা মিউনিসিপ্যাল না পঞ্চায়েতের আন্ডারে, আমরা এটা পঞ্চায়েতের আন্ডারে তাই পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। তারপর ফেজটা সিঙ্গেল না থার্ড ফেজ, আমরা সিঙ্গেল ফেজ করে নেব। থার্ড ফেজ হলে গেলে আমাদের অফিসে গিয়েই জমা দিতে হবে, পার্সোনাল ট্রান্সফর্মার দেবে সেখানে। আর এই লাস্টে এই অপশানটা আমাদের পারচেস না রেন্টাল, আমরা রেন্টাল করে নেব, কারণ পারচেস হলে আমাদের কোটেশনের সময় পুরো টাকাটা লাগবে, তাই আমরা এটা রেন্টালটা সিলেক্ট করে নেব, যেটা বিলের সঙ্গে সঙ্গে আমাদের পেমেন্টটা লাগবে। তারপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিচে এখানে আমাদের কত ওয়াট কারেন্ট লাগবে বাড়ির জন্য, যেটা যেমন তোমার এখানে যে নিচে ক্যালকুলেটর অপশান আছে এখানে সিলেক্ট করে রেখে নিতে পারো। আমি এখানে 300 লোড দিচ্ছি। বাড়ির জন্য কম দিলে দিতে পারো, যার যেমন চলবে ওখানে ক্যালকুলেশন করে দিয়ে দিবে। তারপরে ভেরিফাই লোড অপশানে আমরা ক্লিক করব। দেওয়া হয়ে গেল, ভেরিফাই লোড অপশানে আমরা ক্লিক করব। করে নিলাম। তারপরে এখানে নিচে আমাদের অপশান আছে, প্রথমে ছবি দিতে হবে, তারপরে এই যে প্রুফ অফ আইডেন্টিটি কী দেবো, ড্রপডাউনে আমরা দেখে নেবো যে প্রুফ অফ আইডেন্টিটি কী দিচ্ছি, আধার কার্ড। তারপর নিচের হচ্ছে ডকুমেন্ট হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট, এটা আমরা ট্রেড লাইসেন্সও দিতে পারি, ওনার বা রেন্টাল ডিড মানে অন্য জায়গায় ব্যবসা করলে তার রেন্টাল ডিড, ইলেকট্রিক বিল, রিসেন্ট কোনো পানির বিল, টেলিফোন বিল, এগুলো দিতে পারি। আমি এখানে যেহেতু ভাড়ার জায়গায় আছে তাই রেন্ট ডিডটা দেবো, মানে ভাড়ার এগ্রিমেন্ট পেপারটা। ঠিক আছে, আমি ওটা সিলেক্ট করে নিলাম। এবার এখানটাই আমাদের ছবি দিতে হবে, প্রথমে ছবিটা 50 কেবির মধ্যে হতে হবে, আধার কার্ডটা 150 কেবির মধ্যে হতে হবে, ছবিটা জেপিজি হতে হবে এবং বাকি দুটো পিডিএফ হতে হবে। ছবিটা 50 কেবি, আধার কার্ডটা 150 কেবির মধ্যে, এবং যে ডিডটা বা যে ট্রেড লাইসেন্সটা সেটা হবে 350 কেবির মধ্যে আমাদের হতে হবে। সবগুলো আমরা লোড করে নেওয়ার পর এই সাবমিট আপলোড ডকুমেন্টে ক্লিক করব। যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সাবমিট হয়ে যাওয়ার পর ডান দিকে আমাদের সব টিক দেখিয়ে দেবে, এখান থেকে আমরা ভিউও করতে পারি। তারপরে সাবমিট ডকুমেন্ট এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে, এরকম একটা পিডিএফ দিয়ে দিবে। এই পিডিএফটা আমাদের ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে। ঠিক আছে, এইটা একটা হয়ে গেল। তারপরে আমাদের করতে হবে কি, আমাদের আবার পুনরায় এটা ডাউনলোড করে নেওয়ার পর পুনরায় আবার সেম পেজে যেতে হবে। তারপরে এখানে কোটেশন লেটার ডাউনলোড করতে হবে। এই অপশানে ক্লিক করার পর জেনারেট কোটেশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কোটেশন পেপার এটাও আমরা ডাউনলোড করব, কোটেশন লেটারটা ডাউনলোড করে এটাকেও আমরা প্রিন্ট করে নেব 1 কপি। ঠিক আছে, প্রিন্ট করে নেওয়ার পর তারপরে আবার আমরা সেম পেজে যাব। এই দুটো ডকুমেন্টস আমরা প্রিন্ট করে আবার সেম পেজে যাব, আগের ট্যাবে গিয়ে আমরা নিউ কানেকশন ইপে অপশানে ক্লিক করব। ইপে অপশানে ক্লিক করার পর এখানে আমরা পে অপশানে ক্লিক করব। পে অপশানে ক্লিক করলে মানে আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। করে দেওয়ার পর আবার যদি তোমরা অনলাইনে পেমেন্ট না করো তাও ওই দুটো প্রিন্ট আউট নিয়ে অফিসে গিয়ে টাকা পেমেন্ট করলে হবে। আর যদি এখান থেকে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করে দাও তাহলে তোমাদের অফিসে যেতে হবে না, 7 দিনের মধ্যে বাড়িতে এই যে জায়গায় অ্যাপ্লিকেশন করা আছে সেখানে এসে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে ওরা কানেকশনটা দিয়ে যাবে। আর অনলাইন যদি না দেয় তাহলে এই সমস্ত ডকুমেন্টস প্রিন্ট আউটগুলো নিয়ে গিয়ে অফিসে জমা দিতে হবে, পেমেন্ট সহ সব কিছু।
এই জমা দিলেই তারা কানেকশানটা দিয়ে যাবে। এখানে আমরা পেমেন্ট করে নিচ্ছি। পেমেন্ট সাকসেস হয়ে গেলে এখান থেকে একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটাও আমাদের ডাউনলোড করতে হবে। সমস্ত ডকুমেন্টস আমাদের ডাউনলোড করে প্রিন্ট করে যদি 7 দিনের মধ্যে কানেকশান না দিতে আসে তাহলে অফিসে গিয়ে জমা করলেই হবে। এই যে ভিউ রিসিপ্ট, এই রিসিপ্টে ক্লিক করব পেমেন্ট করার পর। এই যে রিসিপ্টটা আসবে এটাও আমরা ডাউনলোড করে প্রিন্ট করে নেব, দিয়ে আমাদের অফিসে গিয়ে জমা দিতে হবে। যদি 7 দিনের মধ্যে কানেকশান নিজের থেকে না দিতে আসে তবে তারপর তোমার বাড়িতে এসে বা তোমার জায়গায় এসে তোমাদের কানেকশানটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাকে আরও গ্রো করার, তোমাদের দোয়ায় গ্রো হবে, গ্রো করার চেষ্টা করো। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি তার নিশ্চয়ই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার সমস্ত কিছুর। এবং তোমাদের যে জানার কোয়ারি থাকবে সেটা নিয়ে আরও অন্য কিছু ভিডিও আমি বানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা?